সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মামুন, সার্জারি কনসালটেন্ট। তো আজকে আপনাদের সাথে আলাপ করব পায়ের কুনি নিয়ে। আমাদের কাছে প্রতিনিয়ত প্রচুর রোগী আসে যাদের পায়ে কুনি ডেবে যায়। তো এই কুনি ডেবে যাওয়া নিয়ে যারা আসে তাদের মধ্যে টিনেজার গ্রুপই সবচেয়ে বেশি। এছাড়াও আর একটু বয়স্ক আসে, তবে আমরা যারা পাই টিনেজারকে বেশি পাই। ছেলে মেয়ে সমান হারে হতে পারে, কম বেশি না। যারা ফুটবল খেলে অথবা কাদার মধ্যে বেশি হাঁটাহাঁটি করে তাদের অনেক সময় বেশি হয়। আবার আমি এরকমও দেখেছি যারা কিছুই খেলে না, তাদের পায়ের নখ অনেক পাতলা, রোদে যায় না, তাদেরও নখ এক দিয়ে ঢুকে যায়। ইনগ্রোয়িং টো নেইল আসলে কি? ইন মানে হলো ভিতরের দিকে, গ্রো মানে হলো এরকম বেড়ে যাচ্ছে, আর টো মানে পায়ের নখকে বলা হয়, পায়ের আঙুলকে বলা হয় টো, আর নেইলকে বলা হয় নেইল। ইনগ্রোয়িং টো নেইল হলো যে পায়ের নখটা এরকম করে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যায়, এবং সেটাকেই বলে ইনগ্রোয়িং টো নেইল। এটা আসলে কি পরিমাণ ব্যথা এবং কি পরিমাণ কষ্ট হয়, অথবা পেকে যায়, পুঁজ হয়, রক্ত বের হয়, এটা যার হয় সেই শুধু বুঝে। অন্যরা এটা সম্পর্কে এত ভালো আইডিয়া করতে পারে না। তো আমার কাছে যারা আসে তাদেরকে আমি দেখি, অনেক বেশিরভাগ সময় তাদেরকে বলি যে আসলে আপনারা বিশেষভাবে নখ কাটেন, তাহলে আপনাদের ইনগ্রোয়িং টো নেইল হবে না। অনেক ক্ষেত্রে ইনফেকশন থাকলে ইনফেকশনের জন্য চিকিৎসা দেই। ইনফেকশনটা কমে গেলে, ফুলা কমে গেলে, অনেক সময় নখটা বড় করলে সমস্যার সমাধান হয়। একদমই যাদের নখ বড় করে স্কোয়ার করে কাটার পরেও সমস্যা হয় থাকে, অথবা যাদের অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ইনফেকশন কাভার হয় না, তাদের জন্য আমরা সাধারণত আমাদের কাছে প্রতিনিয়ত প্রচুর রোগী আসে যাদের পায়ে কুনি ডেবে যায়। তো এই কুনি ডেবে যাওয়া নিয়ে যারা আসে তাদের মধ্যে টিনেজার গ্রুপই সবচেয়ে বেশি। এছাড়াও আর একটু বয়স্ক আসে, তবে আমরা যারা পাই টিনেজারকে বেশি পাই। ছেলে মেয়ে সমান হারে হতে পারে, কম বেশি না। যারা ফুটবল খেলে অথবা কাদার মধ্যে বেশি হাঁটাহাঁটি করে তাদের অনেক সময় বেশি হয়। আবার আমি এরকমও দেখেছি যারা কিছুই খেলে না, তাদের পায়ের নখ অনেক পাতলা, রোদে যায় না, তাদেরও নখ এক দিয়ে ঢুকে যায়। ইনগ্রোয়িং টো নেইল আসলে কি? ইন মানে হলো ভিতরের দিকে, গ্রো মানে হলো এরকম বেড়ে যাচ্ছে, আর টো মানে পায়ের নখকে বলা হয়, পায়ের আঙুলকে বলা হয় টো, আর নেইলকে বলা হয় নেইল। ইনগ্রোয়িং টো নেইল হলো যে পায়ের নখটা এরকম করে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যায়, এবং সেটাকেই বলে ইনগ্রোয়িং টো নেইল। এটা আসলে কি পরিমাণ ব্যথা এবং কি পরিমাণ কষ্ট হয়, অথবা পেকে যায়, পুঁজ হয়, রক্ত বের হয়, এটা যার হয় সেই শুধু বুঝে। অন্যরা এটা সম্পর্কে এত ভালো আইডিয়া করতে পারে না। তো আমার কাছে যারা আসে তাদেরকে আমি দেখি, অনেক বেশিরভাগ সময় তাদেরকে বলি যে আসলে আপনারা বিশেষভাবে নখ কাটেন, তাহলে আপনাদের ইনগ্রোয়িং টো নেইল হবে না। অনেক ক্ষেত্রে ইনফেকশন থাকলে ইনফেকশনের জন্য চিকিৎসা দেই। ইনফেকশনটা কমে গেলে, ফুলা কমে গেলে, অনেক সময় নখটা বড় করলে সমস্যার সমাধান হয়। একদমই যাদের নখ বড় করে স্কোয়ার করে কাটার পরেও সমস্যা হয় থাকে, অথবা যাদের অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ইনফেকশন কাভার হয় না, তাদের জন্য আমরা সাধারণত যে কাজটা করি সেটা হলো অপারেশন। অনেক সময় আমরা যে কথা বলছিলাম, আসলে কখন আমরা অপারেশন করব? যখন আমাদের সাধারণ কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেইলিউর হবে, তখন আমরা সাধারণত অপারেশন করব। অপারেশনটা খুবই সিম্পল একটা অপারেশন, আমরা লোকাল দিয়ে অপারেশন করি। অপারেশনের পরে রোগী সাধারণত বাসায় চলে যায়, এবং কয়েকদিন পরে ড্রেসিং ড্রেসিং করে, 7-10 দিন পরে একদম আবার সুস্থ হয়ে যায়। নখটা গজাতে কিছু সময় নেই। তো আমরা এই অপারেশনের মাধ্যমে পুরো নখ তুলে ফেলি না, শুধু নখের এক পাশ থেকে যেখানে সমস্যাটা, সেখানে নখ এবং নখের মূল, যেটা থেকে নখ আবার গজায়, যে কারণে আমাদের প্রতিনিয়ত নখ কাটতে হয়, সেই মূল সহ আমরা এটা রিমুভ করে দিই, এবং এই সাইডে সাধারণত আর কোনো নখ গজায় না। যেহেতু নখই নেই সাইড দিয়ে, তাহলে ইনগ্রোয়িং টো নেইলও নেই, তাহলে এর থেকে মুক্তি পার্মানেন্টলি পাওয়া যায়। সেক্ষেত্রে যাদের এই সমস্যা হচ্ছে, তাদের সমস্যা হওয়ার আগেই যদি আমরা কিছু প্রিভেন্টিভ মেজার নেই, সেটা সবচেয়ে ভালো। যেমন আমরা যদি নখ সবসময় কাটবো স্কোয়ার করে, তাহলে আমাদের কখনই ইনগ্রোয়িং টো নেইল হবে না। নখ একটু বড় রাখবো পায়ে, তাহলে আমাদের এই সমস্যা হবে না। সেক্ষেত্রে যাদের সমস্যা হয়েছে তারা কিছু চিকিৎসা নিতে পারেন, না হলে অপারেশন। আর যাদের হয়নি তারা নখ বড় রাখুন এবং স্কোয়ার করে নখ কাটুন। সবার সুস্থতা কামনা করছি, সবাই সুস্থ থাকবেন।